হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রিয়া। তো আজ এই দিওয়ালির সময় আমি আজকে একটা তোমাদের জন্য সুন্দর একটা আঁকা নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দীপাবলি যে প্রদীপ, একটা কালারিং প্রদীপ আঁকবো। তো তার জন্য প্রথমে একটা হাফ সার্কেল করে নিয়ে তারপর তার মধ্যে হাফ সার্কেল করেই কিছু ডিজাইন করে নিচ্ছি। এবার ডিজাইনটা হয়ে যাওয়ার পর এখানে আমি প্রদীপের যে শিখাটা সেটা এঁকে নিলাম। এরপর চলো আবার তার উপরে যে ডিজাইনটা, যেটা প্রদীপের অপোজিট সাইড যেটা দেখা যায় সেটাও এঁকে নিলাম হাফ সার্কেল করেই। এরপর আরও একটা হাফ সার্কেলের মতন করেই একটা লাইন ড্র করে নিলাম। এবার একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিলাম। তা আমার মনের মধ্যে যেমন আসলো সেরকমই আঁকলাম, খুব সহজ করেই, যাতে ছোট বাচ্চারাও এটা আঁকতে পারে। এবার আরও আরেকটা হাফ সার্কেল, এখানে কিছু রাফ কিছু লাইন ড্র করে নিলাম। এরপর চলো কালার করা যাক। প্রদীপের শিখাটা কালার করার জন্য প্রথমে এই সাইডে আমি রেড কালার করে নিয়েছি, নর্মাল স্কেচ পেন নিয়েছি। তারপর এখানে করে নিয়েছি ইয়েলো কালার, যে ডিপ ইয়েলো কালার সেটি। এরপর মধ্যখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার। তো এই ড্রয়িংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা লাইক করলে একটা উৎসাহ পাওয়া যায়। তো চলো নিচের এবার লাইনগুলো সেগুলো একটা গ্রিন কালার করে নিলাম, আর যে ট্রায়াঙ্গেল শেপটা সেটা করে নিলাম ব্রাউন কালার। এই ডটগুলো ব্রাউন কালার করে নিয়ে এখানে লাইনটা ড্র করলাম। এবার পার্পল কালার দিয়ে জাস্ট সে হাফ সার্কেলগুলো যে ডিজাইন করেছিলাম সেগুলোতে কালার করে নিচ্ছি। এটা কালারিং প্রদীপ আমি ড্র করছি বা আঁকছি। তো সুতরাং যে কোনো কালারই দেওয়া যায় যাতে জিনিসটা একটু কালারফুল লাগে, আমি সেরকমই করার চেষ্টা করেছি। এবারে আরেকটা ডিপ যে পার্পল কালার সেটা দিয়ে চলে আসলাম। এই যে ফাঁকা যে জায়গাটা সেটাকে আমি এই কালারটা দিয়ে ভরাট করে নিলাম। এরপর চলে আসা যাক ট্রায়াঙ্গেলের নিচটাতে। এখানে ডিপ যে গ্রিন কালারটা সেটা দিয়েছি। এরপরেই চলে আসলাম লাইন। ওখানটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার মধ্যে আমি হালকা একদম যে ইয়েলো কালারটা সেটা করে নিচ্ছি। আর উপরের মানে হচ্ছে প্রদীপের যে ভেতরের অংশটা সেই জায়গাটাতেও আমি এই ইয়েলো কালারটাই করে নিলাম।